হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আই গট আ চিট স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড এই অ্যানিমে 13 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই এপিসোডটি হচ্ছে এই সিরিজের লাস্ট এপিসোড। তো দেখতে দেখতে আমরা সবাই একটি সিরিজ শেষ করে ফেললাম। তার মাঝে হয়তো অনেক ভুলভ্রান্তি হয়েছে, আর মাঝে আমরা অনেকটা সময় ব্রেকও নিয়েছিলাম, যার দরুন শেষের ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো সেজন্য সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা এরপর কোন অ্যানিমে সিরিজটি শুরু করব তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদের কিংডমের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই সেই প্রিন্সকে অনেকগুলো সৈনিক সেখানে ধরে নিয়ে এসেছে। তারপর ওবেন ইউয়াকে বলে, ইউয়া এখনই সে প্রিন্সের বিচার কার্য শুরু হবে, তুমি আসো আমাদের সাথে সেখানে থাকবে এবং আমাদের কিছু একটা ভালো ডিসিশন দিবে। তারপর সেখানে থাকা কয়েকজন সৈনিক মিলে প্রিন্সের মুখ থেকে মাস্কটি খুলে দেয়, আর আমরা দেখতে পাই প্রিন্সের মুখে অনেকগুলোই ক্ষত চিহ্ন এবং অনেক জখমের দাগ ছিল। আর সেটা দেখে সেখানে থাকা সকলেই তার দিকে হা করে তাকিয়েছিল। তখন প্রিন্স জুড়ে জুড়ে বলতে থাকে, তোমরা আমার দিকে এরকম ভাবে দেখছো কেন? আর লেক্সিয়া, তুমি আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তখন লেক্সিয়া বলে, তোমার শরীরে এবং তোমার মুখে এগুলো কিসের দাগ? তখন সে বলতে থাকে, এগুলো সব আমার ম্যাজিক পাওয়ারের জন্য হয়েছে। আমি আমার ম্যাজিক পাওয়ার দ্বারা পুরো দুনিয়াতে কন্ট্রোল করতে চেয়েছিলাম, আর আমি অনেক ওলটপালট ম্যাজিক ইউজ করেছি, তাই আমার শরীর এরকম ক্ষতবিক্ষত হয়ে গেছে। তারপর রাজা বলতে থাকে, যাই হোক, তুমি অনেক বড় শাস্তি পাবে, আর তোমার তো এতক্ষণে শরীর হিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি হিল হতে পারছো না কেন? তখন সে প্রিন্স বলতে থাকে, জানি না কেন আমি হিল হতে পারছি না, মনে হয় আমার সকল ম্যাজিক বেকার হয়ে গেছে, কোনো ম্যাজিক কাজ করছে না। তখন ইউয়া বলে, আচ্ছা আমি কি এখানে কোনো সাহায্য করতে পারি? তখন রাজা বলতে থাকে, না, এখানে বাহিরের কোনো মানুষ এলাও নেই। তখন ইউয়া বলে, আমি শুধু সাহায্য করব, অন্য কিছু না। তারপর ইউয়া তার পকেট থেকে একটি ঔষধের বোতল বের করে এবং সে প্রিন্সকে খাইয়ে দেয়। আর যখন তখন প্রিন্সের শরীর থেকে সকল ক্ষত চিহ্ন এবং যত জখমের দাগ ছিল সবকিছু একদম নিঃশেষ হয়ে যায়। আর এটা দেখে প্রিন্স খুব খুশি হয়ে যায়, কারণ তার এরকম পাগল হওয়ার পিছনে তার শরীরের দাগও একটা ইফেক্ট ফেলেছিল। আর এই সকল দাগের জন্য তাকে মানুষ একটু দাম দিত না, তার রাজ্যেও কোনো দাম ছিল না, তাকে সবাই হেলা করত। আর এই জন্য সে ডিসাইড করে তার জাদু দ্বারা সে সকল পৃথিবী ধ্বংস করে ফেলবে এবং তার উপর সে কব্জা করে নিবে, যাতে সে এই পৃথিবীর একমাত্র একজন থাকে আর তার দামও অনেক বেশি থাকে। তখন রাজা ইউয়াকে বলতে থাকে, তুমি অনেক বড় উপকার করলে আমার, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব, তুমি আমার ছেলেকে সুস্থ করে দিয়েছো। তখন ইউয়া বলে, আরে না, এটা কোনো ব্যাপার না, কারণ এই ঔষধের অনেক গাছই আমার বাগানে এখনো রয়েছে। তারপর রাজা সেই প্রিন্সকে বলতে থাকে, আচ্ছা যাই হোক, এখন তো তোমাকে শাস্তি পেতেই হবে। তখন লেক্সিয়া রাজার সামনে চলে আসে এবং বলতে থাকে, না বাবা, আপনি এটা করতে পারেন না, কারণ সে একটা ভুল করেছে আর সে আমাকে মারতে চেয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, আপনারও তাকে মাফ করতে হবে। তখন ওবেন বলতে থাকে, আরে না, ও একটা ডার্ক গিল্ডের মেম্বার, ওকে কোনোভাবে আমরা বিশ্বাস করতে পারি না। তখন লেক্সিয়া বলে, কেন? আমার বডিগার্ডও তো এক সময় ডার্ক গিল্ডের মেম্বার ছিল, এখন তো সে আমাকে খুবই হেল্প করছে এবং সে আমাকে বাঁচাচ্ছেও, তাহলে কি আমরা তাকে বিশ্বাস করছি না? আর এইসব কিছু শোনার পর রাজা ডিসাইড করে যে সে তার ছেলেকে মাফ করে দেবে। তারপর রাজা এবং প্রিন্স মিলে ডিসাইড করতে থাকে তাদেরকে এমন সাহায্য করার জন্য ইউয়াকে কিভাবে পুরস্কৃত করা যায়। আর তখন লেক্সিয়া বলে ওঠে, তাকে আমার সাথে বিয়ে করিয়ে দাও। আর এটা শুনে লোনা এবং লেক্সিয়ার মাঝে একটু ঝগড়া হয়ে যায়, আর এটা দেখে সেখানে থাকা সকলে খুবই মজা নিতে থাকে। তারপর আমাদের এই দুনিয়ার সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই ইউয়া ক্লাস শেষ করে খুবই দ্রুত বাড়ি ফিরছে, কারণ তার সেই মেয়েটির কথা মনে হয়ে গেছিল, মানে সেই ডার্ক গিল্ডের মেয়েটির কথা যে তাকে লড়াই করার চ্যালেঞ্জ করছিল। তাই ইউয়া দ্রুত বাড়ি ফিরে সে অন্য দুনিয়ায় চলে যায়, তার প্যাটদের সাথে সে লড়াইয়ের প্র্যাকটিস করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই কাউরি ও ইউয়ার বাড়িতে এসেছে একসাথে স্টাডি করার জন্য। তারপর আমাদের ইউয়ার সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই ইউয়ার উপর কেউ হঠাৎ করে হামলা করে দিয়েছে, আর সেই হামলাটি অন্য আর কেউ করেনি, সেটি সেই ভিলেন মেয়েটি, মানে সেই ডার্ক গিল্ডের যে মেয়েটি ছিল সে হামলা করেছে। তারপর ইউয়া এবং সে মেয়ের মাঝে অনেক ভালো লড়াই চলতে থাকে। হঠাৎ করে একটা সময় আমরা দেখতে পাই ইউয়া যে আর্মারটি পরেছিল সেটি ব্রাইট করতে থাকে, আর তখন সে মেয়েটি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে এখন আমার সবচাইতে শক্তিশালী অস্ত্রটা তোমার উপর ব্যবহার করতে হবে। তারপর সে বলে, মাস্টার আমাকে শক্তি দিন। আর এই কথা বলে সে একটি পাওয়ারফুল তীর বের করে এবং ইউয়ার দিকে লক্ষ্য করে সেটি ছুড়ে মারে। আর সেই তীরটি এতই শক্তিশালী ছিল যে তার পাওয়ারে অর্ধেক জঙ্গল সেখানে ধ্বংস হয়ে যায়। আর তখন সেখানে উসাগি চলে আসে। তারপর উসাগি এবং ইউয়া মিলে সেই মেয়েটির সাথে লড়াই করতে থাকে, কিন্তু তারা কিছুতে পেরে ওঠে না। তারপর সেই মেয়েটি এক সময় হঠাৎ করেই তার ডেভিল ফর্মে চলে আসে এবং সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। তখন উসাগি এবং ইউয়া মিলে তাকে কিছুই করতে পারছিল না, সে অলমোস্ট তাদের মেরেই
ফেলছিল আর এসব কাউরি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিল। তখন ইউইয়ার যে লাল পেটটি মানে শুকরের মতো দেখতে যে পেটটি ছিল সেটি সেখানে বেরিয়ে আসে এবং সে তার পাওয়ার দ্বারা সেখানে একটি ব্যারিয়ার তৈরি করে, যার ভিতরে সেই মেয়েটি পাওয়ার কোনো রকম কাজই করে না এবং সে নর্মাল মানুষের রূপে আবার ফিরে আসে। তখন উসাগি বলতে থাকে, ইউইয়া কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করো এবং তাকে অজ্ঞান করে ফেলো। তারপর ইউইয়া তার হাতে একটি ওয়েপেন নেয় এবং সেটা দিয়ে সে মেয়েটির মাথায় আঘাত করে এবং সে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তখন উসাগি ইউইয়াকে বলে, ইউইয়া তোমার এই লাল পেটটি অনেক শক্তিশালী, তুমি একে সামলে রেখো, এই ভবিষ্যতে তোমার অনেক কাজে আসবে। তখন সেখান থেকে কাউরি ইউইয়ার কাছে ছুটে আসে এবং ইউইয়াকে বলতে থাকে, ইউইয়া এখানে কি হচ্ছে এসব, আর এই মেয়েটিকে কেন তোমাকে মারতে চাচ্ছে? তখন ইউইয়া বলে, এটা হচ্ছে এমন একটা দুনিয়া, এর মাঝে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর তখন আমরা দেখতে পাই সেই মেয়েটির জ্ঞান ফিরেছে। তখন ইউইয়া সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি আমাকে কেন মারতে চাচ্ছিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তারপর সেই মেয়েটি বলতে থাকে, আমি আমার মাস্টারের মৃত্যুর বদলা নিতে চাচ্ছি। কোনো এক জাদুকর আমার মাস্টারকে এমনি এমনি মেরে ফেলেছে, সে খুবই ভালো মানুষ ছিল। তখন ইউইয়া বলে, এটা কি তুমি ঠিক করছো? কারণ তোমার মাস্টার বেঁচে থাকলে হয়তো সে এরকমটা কোনো দিন করতো না। তারপর কাউরি ইউইয়া এবং সেই মেয়েটি মিলে লেক্সিয়া এবং লোনার সাথে দেখা করে, আর সেই মেয়েটি ইউইয়ার সাথে এই দুনিয়াতে চলে আসে এবং ইউইয়ার স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ফাইনালি আই গট এ চিট স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড এর প্রথম সেশনটি শেষ হয়ে গেল। এর দ্বিতীয় সেশন কবে আসবে এটার কোনো হিন্ট এখনো দেওয়া হয়নি, তবে যদি আসে অবশ্যই আমরা সেটাও এক্সপ্লেন করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন যাতে আমাদের রেসপন্স এবং আমাদের সাপোর্ট আরো বাড়ে, এবং আপনাদের জন্য আরো নিত্য নতুন অ্যানিমে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।